আসসালামু আলাইকুম। আজকের নতুন রেসিপি হচ্ছে ঝুরি, পোষা মাছের ঝুরি। নরমালি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার, খুবই টেস্টি সুস্বাদু একটি খাবার এবং সেভলি, কিছুটা সেভ হয়। যেমন মাছটা পচে গেলে আপনি ফেলে না দিয়ে এভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে। এটার সাথে মেন যে উপকরণটি, এটি হচ্ছে পিপল পাতা। বাড়ি আনাচে কাছে পাওয়া যায় লতা প্রজাতির একটি পাতা, এগুলি পিপল পাতা। তো শুরু করব প্রস্তুত প্রণালী। প্রথমে সরিষা তেল দিয়ে দেবো বরাবরের মতো, 2 or 3 টেবিল স্পুন অথবা পরিমাণ মতো। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো 3 থেকে 4টি, মাছ অনুসারে কম বেশি আপনি দিতে পারেন। এরপরে এটাকে ভালো করে হালকা আপনার ব্রাউন করে নিতে হবে, অনেক বেশি ব্রাউন না। পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপর আদা রসুন বাটা যথারীতি। এরপরে সামান্য পানি দিয়ে আপনাকে মিক্স মশলা, যেটা কারি পাউডার, কারি মশলা আমরা বলি, সেটা দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুনের মতো। পারফেক্ট কষানো হয়ে গেলে এরপরে মাছটা আমরা দিয়ে দেবো। এই মাছটা হচ্ছে বাইম মাছ, ইল ফিশ। তো অনেক বেশি এটা পচা না, হালকা একটু নরম হয়েছিল, আর একটু পচা হলে সেটা ভালো লাগে বেশি। তো নর্মাল যে প্রসেসে আমরা মাছটা কষাই ঠিক ওইভাবেই কষাবো। দেন এরপরে এক্সট্রা কিছু সময় রান্না করতে হয়, যেটাতে ঝুরি হয়ে যায়। এই পর্যায়ে আমরা দিয়ে দিব পিপল পাতা। পিপল পাতাটা হচ্ছে আপনার মাছের যদি পচা ভাবটা থাকে তাহলে এটা অ্যাবজর্ব করে নেবে এবং পচা গন্ধটা আপনি পাবেন না, এবং আলাদা একটা টেস্ট এটাতে নিয়ে আসে। এরপর পানি দিয়ে দেবো পরিমাণ মতো, তারপর ঢেকে দেব। বলক চলে আসলে আবার খুলে এটাকে নেড়ে দিতে হবে। নর্মাল যে আমরা মাছ রান্না করি তার চেয়ে একটু বেশি নাড়তে হবে। যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে তেল না ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত আপনাকে রান্না করতে হবে। এবং এই ঝুরির মাছগুলো কিন্তু আস্ত থাকে না, এরকম হয়ে যায়। যত বেশি মাছটা পচা হয় তত বেশি এই ঝুরিটাকে শুকাতে হয়, শুকালে আপনার গন্ধটা থাকে না। তো যেহেতু আমাদের মাছটা অত বেশি পচা না বা নষ্ট না, সামান্য একটু নরম হয়েছিল, তো আমরা এইরকমটাই রাখবো। তেল ছেড়ে দিলে আপনি বুঝবেন হ্যাঁ ঝুরিটা পারফেক্টলি হয়ে গেছে। হয়ে গেছে আমাদের পচা মাছের ঝুরি ভাজা। ঝুরি ভাজা, এটা পচা মাছের ঝুরি। সো লুকটা সেরকম হয়েছে। মাছের ডিম ছিল, ভালো লেগেছে, আপনি ট্রাই করতে পারেন। যদি মাছটা হালকা নরম হয়ে গেছে বা একটু বেশি নরম হয়েছে, একেবারে ফেলে দেওয়ার মতো না, আপনি এভাবে রান্না করে খেতে পারেন। তবে পিপল পাতাটা আপনাকে দিতে হবে। পিপল পাতা যদি একদম না থাকে, আপনি পুঁই শাক, যেটা পুঁই পাতাটাও দিতে পারেন, তবে পিপল পাতাটা হচ্ছে বেস্ট। আশা করি বন্ধুরা ভালো লেগেছে, এবং পরবর্তী রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।